জন্মাষ্টমীতে 1 লক্ষ লাড্ডু বিতরণ নয়া উদ্যোগ ইস্কনের। আজকের দিনে মথুরার কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই দিনটি পালিত হয়ে আসছে জন্মাষ্টমী নামে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব। ঘরে ঘরে ছোট্ট কৃষ্ণকে সাজাতেও দেখা যায় হিন্দুদের। দুর্গাপুরের ইস্কনেও হাজার হাজার ভক্তের সমাগম হয় জন্মাষ্টমীর সন্ধিক্ষণে। সকাল থেকেই চলে পুজো পাঠ, হরিনাম সংকীর্তন আর গীতা পাঠের আসরও বসে। প্রত্যেক ভক্তর হাতে তুলে দেওয়ার জন্য নয়া উদ্যোগ নিল ইস্কন কর্তৃপক্ষ। 1,01,108টি লাড্ডু কয়েক সপ্তাহ ধরে করা হয়েছে তৈরি। এই লাড্ডু তুলে দেওয়া হচ্ছে প্রত্যেক ভক্তদের হাতে। দুর্গাপুরের ইস্কনের রাজস্থানের জয়পুরের মার্বেল প্যালেস করা হয়েছে। ইস্কনের প্রধান সেবায়িত ঔদার্য চন্দ্র দাস বলেন, ভগবান শ্রীকৃষ্ণের 5,250তম জন্মতিথি। পৃথিবীর বিভিন্ন দেশের পাশাপাশি এ রাজ্যেও উৎসবের আমেজ দেখা যায় জন্মাষ্টমী উপলক্ষে। আমাদের ইস্কনেও প্রতি বছরের মতো এই বছরও বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করা হয়েছে। 1,01,108টি লাড্ডু বিতরণ করা শুরু হয়েছে। 35 থেকে 40 হাজার লোকের সমাগমও হচ্ছে। নিচে নিচে লাড্ডু আসছে। এই বছরে জন্মাষ্টমী অর্থাৎ কৃষ্ণের আবির্ভাব তিথি 5,250তম আবির্ভাব তিথি। সারা বিশ্বই এই জন্মাষ্টমী মহাসমারোহে পালন করছে। দুর্গাপুর ইস্কনও প্রতি বছরের ন্যায় সাড়ম্বরে পালন করছে। এই বছর আপনারা দেখছেন জয়পুরের মার্বেল প্যালেস বানানো হয়েছে মদনমোহন মন্দিরকে। আর মদনমোহন যে পোশাক পরবে সেটা রত্নের ড্রেস, বিভিন্ন মণিরত্ন দিয়ে যে ড্রেস তৈরি হয়েছে। 1,01,108 লাড্ডু ভোগ লাগছে। আগামীকাল সকাল থেকে 18,000 শ্লোক ভাগবত, 700 শ্লোক গীতা, বেদ, পুরাণ, উপনিষদ পাঠ চলবে। নহবত বসবে মন্দিরে। 1,01,108 তুলসী অর্পণ হবে। রাত্রি 10টায় 64 প্রকার উপচার দিয়ে অভিষেক হবে। ভক্তদের যা ঢল নামছে, আশা করা যাচ্ছে 35 থেকে 40 হাজার মানুষের ভিড় মন্দির প্রাঙ্গণে হবে। এবং পরের দিন 27 তারিখ ছিল প্রভুপাদের 128তম আবির্ভাব তিথি। এই উপলক্ষে আগত সমস্ত দর্শনার্থীকে ওই 35 থেকে 40 হাজার লোককে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হবে। তার জন্য বিভিন্ন জায়গায় প্যান্ডেল করা হয়েছে। প্রায় 14খানা কাউন্টার করা হচ্ছে এই প্রসাদ বিতরণের জন্য। জয়পুর থেকে যে ড্রেস এসছে এটি পিওর সিল্কের ওপর তৈরি। এর মধ্যে জাকরান হীরা, পোকরাজ, প্রবাল, মুক্ত, পান্না, চুনি, নীলা এই সমস্ত রত্ন রয়েছে। প্রথমে এই ড্রেস আকবর তিনি দিয়েছিলেন জয়পুরের বিগ্রহ গোবিন্দজিকে। পরবর্তীতে অন্য একটি ড্রেস বানিয়ে বৃন্দাবনের রাধা রমনকে পড়ানো হয়। তৃতীয়বার এখানে পড়ানো হচ্ছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।